নমস্কার বন্ধুরা, আমি রিমা। আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই স্বাগত। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা রাখছি অনেকটা ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমি অনেকটা ভালো আছি। আজকে বেশ সকাল করেই ঘুম থেকে উঠলাম। আর সকাল সকাল ঘুম থেকে উঠলে বন্ধুরা মনে অনেকটা এনার্জি কাজ করে, আর মনে হয় যেন আজ ঘরের সমস্ত কাজ করিনি। তো বন্ধুরা, গত দুদিন আমি কোনো কাজই করতে পারিনি ভালো করে। হয়তো করেছি, টুকটাক করেছি, কিন্তু ভালো করে কাজ করিনি। ওই যে একটা মনের মতো করে কাজটা করিনি। তো আজকে ভাবলাম যে না, আজকে একটু মনের মতো করে কাজ করে নেব, যাতে সব কিছু একদম সুন্দর পরিপাটি করে করতে পারি। তার জন্যই আজকে একটু সকাল সকাল ঘুম থেকে উঠলাম। আর সকাল সকাল ঘুম থেকে উঠলে সত্যিই বন্ধুরা কাজগুলি অনেকটা এগিয়ে যায়। তো বন্ধুরা, রুম আমরা প্রতিদিনই ক্লিনিং করি, সব কিছু প্রতিদিন করি। তার সাথে সাথে কিন্তু বন্ধুরা প্রয়োজন আমাদের নিজেকেও পরিপাটি করে রাখা। শুধু কাজই করে গেলাম আর নিজেকে পরিপাটি করলাম না, তাতেও কিন্তু হবে না। বাহির ঘর সঙ্গে নিজেকেও যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে পারি, তাহলেই আমরা একটা পরিপূর্ণ মানুষ হব। যদি ঘরই পরিষ্কার করতে থাকি, এদিকে আমার শরীরে নোংরা জমে থাকে, আমি নিজেই পরিপাটি না, তাহলে ঘরটাকেও কিন্তু পরিপাটি করে রাখতে পারবো না। তো বন্ধুরা, সব কিছুর আগে প্রয়োজন নিজেকে পরিপাটি করে রাখা। তো আমি এখানে মাথাটা তো আঁচড়ে নিয়েছি, সকাল সকাল ঘুম থেকে উঠে আর মাথা আঁচড়ে নিয়ে তো চুলটা বেঁধে এখন দেখো ঘরের কাজে লেগে পড়লাম। সেদিনকে লেপটা রোদে দিয়েছিলাম আর কাভারটাও মা ধুয়ে দিয়েছিল। তো এগুলি এখন বাস্কে পুরে রাখার পালা চলে এসেছে। তো রেখেও দেবো ভেবেছিলাম বন্ধুরা, কিন্তু আজকে আসছে বাড়িতে লোকজন, আর লেপটা এভাবে বিছানার মধ্যে কাভার ছাড়া দেখতেও ভালো লাগছিল না। তাই আমি উপর দিকটা দিয়ে কাভারটা দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। তো এটা রেখে দেবো, যার জন্য আর কাভারটা লাগাইনি। তারপর বন্ধুরা দেখো, এই দরজাটা লাগানোর পর থেকে তেমন ভালো করে মোছা হয়নি। আমি 2-1 দিন মুছেছিলাম, কিন্তু ভালো করে মোছা হয়নি। এই দরজাটাতে অনেকগুলি সিমেন্টের দাগ পড়ে আছে, তো সেগুলো উঠছে না দেখেই বন্ধুরা আজ একদম নখ দিয়ে কুটে কুটে সিমেন্টের দাগগুলি উঠিয়ে দিচ্ছি। যখন শুনি বাড়িতে কেউ আসবে, তখন জানো তো বন্ধুরা আমার ইচ্ছা হয় ঘরটাকে সুন্দর করে সাজাই। আমার সর্বস্ব দিয়ে আমি চেষ্টা করি ঘরগুলিকে গুছিয়ে রাখার। কেউ আসলে দেখবে ঘরটা বেশ গোছানো থাকলে অনেকটা ভালো লাগে, নিজের মন থেকে একটা শান্তি খুঁজে পাই। তাই বন্ধুরা, যেহেতু লোক আসবে বাড়িতে, আর কারা আসবে তো সম্পূর্ণটা দেখতেই পারবে তোমরা। তো দেখো, এদিকে ঘর গুছাতে গুছাতে চলে যাচ্ছে আবার কোথাও। তো যাচ্ছি বন্ধুরা মনিদের ঘরে। তো বাড়িতে যেহেতু লোক আসবে, তো মনিদের ঘরে আজ খাওয়া দাওয়ার আয়োজন। তো গোটা পরিবারের এক জায়গায় খাওয়া দাওয়ার হবে। তো আমাদের বাড়িটা এমনই বন্ধুরা, যখনই কেউ আসে তখন বা কোনো প্রোগ্রামে আমরা একসঙ্গেই খাওয়া দাওয়া করি। তো দেখো, এখানে কাকা বসে গেছে রান্নায়, আর মনি হেল্প করছিল, আর মা এখানে কাটাকাটি করছে। তো সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত বন্ধুরা। তো কেউই অবসর বসে নেই আজকে, শুধু দাদু ঠাম্মা ওনারাও স্নান টান সেরে নিয়েছে, সবাই বসে আছে। তো এদিকে দেখো, শসা গাজর হবে স্যালাড। তো সমস্ত কিছুর আয়োজনে হচ্ছে বন্ধুরা, আজকে অনেকটা এনজয় হবে মনে হচ্ছে। তো দেখো, সমস্ত কিছু কাটাকুটি হচ্ছে। সকাল থেকে
সবারই একটা তাড়াহুড়া কাজ করছে, ছুটাছুটি করছে এদিক সেদিক, সবাই সঙ্গে আমিও। তো বন্ধুরা ঘরের কাজগুলিও তো করতে হবে, তাই এদিকে একবার যাচ্ছি আবার ঘরের কাজগুলিও সারছি। তো যেহেতু মানুষজন আসবে সমস্ত জিনিসপত্র মুছিয়ে নিচ্ছি, ধুলাটা পড়ে থাকলে একদমই ভালো লাগবে না। আর এমনিতেও আমাদের ঘরটায় না বন্ধুরা প্রচুর পরিমাণে ধুলা জমে, যেহেতু রাস্তার পাশে বাড়ি আর জানালাগুলোও খোলা থাকে, যার জন্য প্রচুর পরিমাণে ধুলা জমে। তাই বন্ধুরা চেষ্টা করি রোজই এগুলি মোছার। তো কখন লোকজন চলে আসে তা তো ঠিক নেই, তাই বন্ধুরা অনেকটা তাড়াহুড়া করে কাজ করছি, কারণ আমাকে স্নানটাও সেরে নিতে হবে। তো ঘরদোরগুলি একদম সুন্দর করে গুছিয়ে স্নান টান সেরে বসে থাকবো। তো এদিকে দেখো উপরের জায়গাটাও মুছে নিচ্ছি বিছানাটার। তো এইগুলি যেহেতু এই খাটের স্ট্যান্ডগুলিতে যেহেতু একটু ডিজাইন করা, তো এইগুলিতে ঘুরিয়ে ঘুরিয়ে মুছলে বন্ধুরা ধুলাগুড়ি একদম সম্পূর্ণ বেরিয়ে আসে, আর খাটটা দেখতে অনেকটা চকচক করে। সত্যি বলতে বন্ধুরা বড়রার বলে যাওয়া কথা কিন্তু একদম অক্ষরে অক্ষরে কাজ করে। বড়রা সবসময় বলে যে সকাল সকাল ঘুম থেকে ওঠা ভালো। হ্যাঁ বন্ধুরা, সত্যি এটা ভালো। সকাল সকাল ঘুম থেকে উঠলে না মেজাজটা একদম ফুরফুরে মুডে থাকে, আর কাজগুলি করতে অনেকটা ভালো লাগে, পরিশ্রান্ত মনে হয় না, খুব এনার্জি থাকে আর কাজগুলি অনায়াসে হয়ে যায়। তো সকাল সকাল ঘুম থেকে উঠলে না বন্ধুরা ঘরদোরগুলি গুছিয়ে টাইমের মধ্যে স্নান টান সেরে নেওয়া যায়। এদিকে দেখো কারেন্টের এই বোর্ডটাও মুছে দিচ্ছি, তো এটা তো অনেকটা ধুলা পড়েছিল। ভাইয়ের কাকা গিয়েছিল বাজারে, এখানে নিয়ে এসেছি কিছু চকলেট, কারণ বন্ধুরা চকলেট খাবার লুক আসছে আমাদের মামচুনা, মানে আমার বোনের মেয়ে, তারপর বোন আসবে, বোনের বড় আসবে। তো এখানে দেখো সবাই মিলে আমরা আড্ডা দিচ্ছি, অনেকটা মজা হচ্ছে বন্ধুরা। আর আমি সবাইকে বলছিলাম যে ব্লগে সবাই হাই করে দাও, তো সবাই হাই করবে। আর এখানে চেয়ার নিয়ে একটা ঝগড়া বেঁধে গিয়েছিল, তো দেখো আমি সবাইকে বলে দিচ্ছি হাই করে দাও, হাই করে দাও। তো কাকাই প্রথমে হাই করলো, তারপরে ইনি যে বসে আছে অরেঞ্জ কালার কাপড়, উনি হয়েছে আমাদের ঠাম্মার বোন, মানে আমরা ঠাম্মা না ডেকে ওনাকে ভাই দাদা বলে ডাকি। তো এই দেখো মিষ্টি সোনা চলে এসেছে বন্ধুরা। তো চলো এখন ওদের সঙ্গে গল্প টল্প করবো। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, তো অনেকটা মজা করবো বন্ধুরা। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি, দেখা হবে সুন্দর আরও একটি ব্লগের সঙ্গে। তো তখন ভালো থেকো, সুস্থ থেকো, আর প্লিজ 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 আমার চ্যানেলটার পাশে থেকো। বাই।